আমার ভাইরা, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে কি রকম ভালোবাসতেন সিরাতের কিতাব সাক্ষ্য দেয়। উহুদ যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হলেন। মদিনা মুনাওয়ারায় খবর পৌঁছল আল্লাহর হাবিব শহীদ হয়ে গেছেন। মদিনা মুনাওয়ারার একজন সাহাবিয়া বৃদ্ধা মহিলা মসজিদ নববীর পাশ থেকে উহুদ ময়দানের দিকে দৌড় দিলেন। আপনারা যারা হজ করছেন, মদিনা মুনাওয়ারায় গিয়েছেন, মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 21 নম্বর গেট আগে যেতেছে, এখানে দাঁড়ালে উহুদ পাহাড় দেখা যায়। কিন্তু দূরত্ব হচ্ছে 4 মাইল। কত মাইল? 4 মাইল। মহিলা দৌড় দিচ্ছে। কিছু দূর যাওয়ার পর একটি কাফেলা ফেরত আসছে। বলে কোথায় যাও? বলে উহুদ যাই। বলে লাভ নাই, কদ উস্তুশহিদা আবুকে, আমরা দেখছি তোমার বাবা শহীদ হয়ে গেছে। আশেকা সাহাবিয়া বললেন বাবার খবর নিতে যাই না, বলো আল্লাহ রাসূল কেমন আছে। আবার সামনে বলেন আরেকটি কাফেলা বলল কোথায় যাও? উহুদ যাই। বলে কোনো লাভ নাই, কদ উস্তুশহিদা আবুকে ওয়া উস্তুশহিদা যাওজুকে, তোমার স্বামীও শহীদ হয়ে গেছে, বাবাও শহীদ হয়ে গেছে। বলে তা জানতে চাই না, বলো আল্লাহর রাসূল কেমন আছেন। আবার কিছু দূর গেলেন, আরেক দল কাফেলা বলল কোথায় যাও? উহুদ যাই। কোনো লাভ নাই, তোমার সন্তান 2 জন শহীদ হয়ে গেছে। মহিলা বলল তা জানতে চাই না, বলো রাহমাতুল লিল আলামিন কেমন আছেন। আল্লাহু আকবার। উহুদ ময়দানে পৌঁছার পরে মহিলা দেখে আল্লাহর হাবিব শহীদ হন নাই, রক্তাক্ত অবস্থায় বসে আছেন। সের মোবারক থেকে রক্ত ঝরছে। বুখারী শরীফের রওয়ায়াত, ফাতেমাতুজ জাহরা ঢালের মধ্যে পানি নিয়ে এসেছেন। হযরত আলী রক্ত মোবারক মুছতেছিলেন। মহিলাটি রাসূলুল্লাহর সামনে যেয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পথিমধ্যে শুনলাম বাবা শহীদ, 2 সন্তান শহীদ, স্বামী শহীদ, কলিজা ভরা দুঃখ নিয়ে এসেছি, কিন্তু আপনার নূরের চেহারা দেখার পর কুল্লু মুসিবাতিন বা'দাকা সাগীরাতুন ইয়া রাসূলুল্লাহ, আমার মনে আর কোনো দুঃখ নাই, কষ্ট নাই, স্বজন হারানোর বেদনা নাই। আপনি আল্লাহর রাসূল সুস্থ আছেন, আমার এর চেয়ে বড় আনন্দের আর কিছু নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন হযরত হানজালা। উহুদ যুদ্ধের দিন ওনার বিয়ের রাত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রুখসাত দিলেন, যুদ্ধে না আসলে তার গুনাহ হবে না। রাতটা ছিল তার বিয়ের রাত। হযরত হানজালা নববধূ নিয়ে পুষ্পসজ্জায় শুয়ে আছেন। কে যেন তার কানে খবর দিল আল্লাহর হাবিব দুনিয়াতে নাই। ভাষণ রাতে সেই মধুময় মুহূর্তে তিনি ফুলের বিছনা ছেড়ে দাঁড়ায় গেলেন। স্ত্রী ডেকে বললেন কোথায় যা? হানজালা বললেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছেন। শোনার পরে হানজালা আর এক মুহূর্ত ফুলের বিছানায় থাকতে পারে না। সাহাবীর উপর গোসল ফরজ ছিল, গোসল করার সময় পান নাই। বিদায় লগ্নে শুধু স্ত্রীকে বললেন এটাই তোমার আমার প্রথম রাত, এটাই তোমার আমার শেষ রাত। যদি মৃত্যুর পরে ধৈর্য ধরে থাকতে পারো, জান্নাতে আল্লাহ হাবিবের কদমের সামনে আল্লাহ তোমার আমার সাক্ষাৎ করায় দিবে।
সিরাতের কিতাব সাক্ষ্য দেয় হানজালা যে এলো পাথারি তরবারি চালাতে লাগলেন, অসংখ্য কাফেরকে জাহান্নামে বানায়া এক মুহূর্তে তিনি শহীদ হয়ে গেছেন। আপনারা জানেন শহীদ ব্যক্তিদের গোসল নাই, শহীদ ব্যক্তিদের গোসল নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, উহুদে যারা শহীদ হয়েছে একই কবরে কয়েকজনকে কয়েকজনকে দাফন দাও, কারো তো গোসল লাগবে না। এবং সময় হানজালার নববধূ দৌড়ে এসে বলতে লাগলেন, আমার হানজালা কই? সাহাবায়ে কেরাম বললেন, কেন? বলল, কানা জুনুবান ফিল লাইল, রাতে তিনি জুনুব ছিলেন। কি ছিলেন? জুনুব। তার মানে গোসল ফরজ অবস্থায়। নাপাক ছিল, এটা বলা যাবে জানা। আপনার কি জায়েজ ভাবে স্ত্রীর কাছে গেলে নাপাক হয়ে যান? জানা। আমরা তো তাই শিখছি বাংলাদেশে, নাকি স্ত্রীর কাছে গেলে যখন গোসল ফরজ হবে নাপাক হয়ে যাবেন তো গোসল করবেন। মুসলমান কখনো নাপাক হয় না।